বসবাস করত। তার 3টি পুত্র সন্তান ছিল। কৃষক প্রতিদিন সকালে কৃষিকাজে যেত এবং সন্ধ্যার সময় বাড়ি ফিরত। পুত্রদের প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি নিজেদের মধ্যে লেগেই থাকতো। ও বলছে, আমি বাজারে যেতে পারবো না, আমিও বাজারে যেতে পারবো না, তাহলে বাজারে যাবে কি? এভাবে ঝগড়া হতে হতে কৃষক সেই মুহূর্তে বাড়ি পৌঁছায়। তারা তাদের নিজেদের নালিশ জানায়। ছেলেরা, তোমরা একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি কিছু কথা বলি, শোনো। এরপরে কৃষক ঘর থেকে বেরিয়ে 3টে লাঠি নিয়ে আসে। সুদীপ, এগুলি নাও তো, এগুলি একসাথে নিয়ে ভেঙে ফেলো, কেমন? এগুলি ভাঙতে পারছি না বাবা। দীপ, তুমি ভাঙো। আমিও ভাঙতে পারছি না বাবা। তাহলে রণদীপকে দাও, রণদীপ ভেঙে ফেলুক। আমিও ভাঙতে পারছি না বাবা। ঠিক আছে, তাহলে এই লাঠিটা সুদীপ নাও, এটাকে তুমি ভেঙে ফেলো তো দেখি। এরপর সুদীপ লাঠিটাকে ভাঙার চেষ্টা করে এবং ভেঙে ফেলে। পরে দীপকেও একটি লাঠি দেয়। দীপ সেটিকে চেষ্টা করে এবং সেই লাঠিটা দীপও ভেঙে ফেলে ক্ষণিকের মধ্যে। এরপর রণদীপকে একটি লাঠি দিয়ে বলে, তুমি এটিকে দেখো তো ভাঙতে পারো কিনা, চেষ্টা করে দেখো। এরপর রণদীপ নেই লাঠিটাকে নিয়ে ভেঙে ফেলে ক্ষণিকের মধ্যে। ছেলেরা, বুঝতে পেরেছো? লাঠিগুলি তোমরা একসাথে যখন ছিল, একা একা কেউই ভাঙতে পারলে না, কিন্তু এক একটা লাঠি দিতে অনায়াসে ভেঙে ফেললে। ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে মিলেমিশে থাকতে শুরু করে। পিতার সাথে কৃষিকাজে যায়, বিভিন্ন কাজ তারা ভাগ করে নিজেরাই করে ফেলে এবং সুখে স্বাচ্ছন্দ্যে তাদের দিন কাটতে থাকে। এইভাবে তাদের আর ঝগড়াঝাঁটি বন্ধ হয়ে যায়।